তো নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি, সবাই খুব ভালো থাকো। আজকে আমি বানাবো পাটিসাপটার একটা ঝটপট রেসিপি। তো এখানে একটা ডেকচিতে আমি দুধ নিয়ে নিয়েছি। আজকে আমার সাথে কি হয়েছে জানেন গো, 1 কিলো দুধ পুরো পড়ে গেছে আমার হাতের থেকে। তো এইখানে দিয়ে দিচ্ছি 1 বাটির মতন ময়দা। আর এখানে আমি সুজি ময়দা দিয়ে বানাচ্ছি, এখানে চালের গুঁড়িও সুজির জায়গায় দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 বাটি আর হাফ বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেব। আর এখানে আমার আগের দিনে যে আমি পিঠা বানিয়েছিলাম সে খোয়া বেঁচে আছে, ওই জন্য আমি পাটিসাপটাটা বানিয়ে দেখাচ্ছি, আপনাদেরকে রেসিপি শেয়ার করছি। ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে দেখুন, ব্যাটারটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। আর এই যে ডলা পাকিয়ে যাচ্ছে সেটা ভেঙে নেবো। আমি এখানে জানেন একদমই জল মিলাইনি। আপনারা যদি চান তো জলও এখানে মেলানো যায়, জল দিয়েও ব্যাটারটা বানাতে পারি, কিন্তু হ্যাঁ, দুধ দিয়ে বানালে টেস্টটা আরও ভালো হয়। আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখেন একটু জানাবেন সবাই, তো আমাকে খুব ভালো লাগবে কি আপনারাও আমার রেসিপি দেখেন আর একটু কমেন্ট করবেন, তো আমাকে খুব ভালো লাগবে। এই যে একটা ব্যাটার বানানো হয়েই গেল। তো এই যে এখানে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, 15-20 মিনিট মতো রেস্টে রেখে দেবো, কেন কি ততক্ষণকে যে সুজিটা দেওয়া আছে সুজি ভিজে একটু বেড়ে যাবে আর কি। আর এই যে আমার আগের দিনের এতটা খোয়া বেঁচে গেছে। আর এটা হ্যাঁ, নারকেলের পুর দিয়েও বানাতে পারেন আপনারা, আমিও নারকেলের পুর দিয়ে বানিয়েছিলাম। তো এই খোয়ার পুর দিয়ে বানাচ্ছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি নারকেলের পুর দিয়ে বানাবার দেখাবার আছে তো আমাকে কমেন্ট করবে, আমি দেখিয়ে দেবো। তো যতক্ষণ আমার ব্যাটার রেস্ট নিচ্ছে ততক্ষণ আমি সবজিগুলো গুছিয়ে নেবো, শাকটা বেছে নেবো, কিছু কাজ হয়ে যাবে। তো এই যে দেখো, ব্যাটারটা কি সুন্দর ঘন হয়ে গেছে। বললাম না সুজিটা একটু ফুলে বেড়ে যাবে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো হালকা তেল, ব্রাশ করে নেব। দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে, আগে কত পাতলা ছিল। একটু ব্যাটার উঠিয়ে চাটুর মধ্যে, এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। এখানে ফ্রাই প্যান, চাটু যেটাই আপনারা নিতে পারেন। আমি তো ফ্রাই প্যান নিয়েছি, পাতলা করে বানাতে হবে। এই যে এখানে পুর দিয়ে দেবো। দিয়ে এভাবে রোল করে নিতে হবে। এই যে পুর দিয়ে দিচ্ছি আরেকটাতে, দিয়ে এরকম রোল করে নিতে হবে। হালকা হাতে রোলটা করতে হবে। এই যে এরকম কি সুন্দর হয়েছে। আর এখানে দেখুন আমি একটা তাওয়া চাটুতো বানিয়ে আপনাদেরকে দেখাবো। তেল ব্রাশ করে দিলাম, এটা দিয়ে কিন্তু তেল খুব সুন্দর চাটুতে দেওয়া হয়। একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পুর। দেখুন কি সুন্দর চাটুতো হয়ে যাচ্ছে। পুরটা দিয়ে এইভাবে পাল্টি করে দিলাম রোলের মতন, আর এইভাবে আরেকবার পাল্টি করে আরেকবার পাল্টি করে দিলাম, বাস হয়ে গেছে। তাওয়া চাটুটা আমি আবার বানিয়ে নিচ্ছি। মানে এইবার আমি তেল দিইনি, তাওয়া চাটুতে একবার তেল দিলেই অনেকগুলো বানানো হয়ে যায়। আর ফ্রাই প্যানে অনেকবার, মানে যতবার এরকম ছিলকাটা বানাচ্ছি তেল দিতে হবে। এই যে আমি একটু এমনি ব্রাশে করে সাইডে তেল দিয়ে দিচ্ছি, তাতে আরও ভালো হচ্ছে। মানে খুব সুন্দর জিনিসটা সহজেই উঠে যাচ্ছে। এই দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এই যে সব পাটিসাপটা বানানো হয়ে গেছে। আমার পাটিসাপটা রেসিপি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।
আর শীতের দিনে এই বিভিন্ন রকমের পিঠা বানিয়ে খেতে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপি নিয়ে আবার আসবো।